ओम शांति। आज के 7 जुलाई 2025 आजकेर बांगला मुरली बाबा बोलें मिष्टि बाच्चारा तोमरा होले अत्यंत राजकीय शिक्षार्थी रॉयल स्टूडेंट। तोमादेरके सर्वदा बाबार शिक्षकेर और सद्गुरुर शरणे थाकते हबे, अलौकिक सेवा करते हबे। स्टूडेंट लाइफ इज द बेस्ट बला है। तो ये स्टूडेंट लाइफ हलो ये समय जखन बाबा बाबा हये शिक्षक हये सद्गुरु हये एसेछेन। प्रश्न जे निजेई निजेके असीम जगतेर अभिनेता मने करे चले तार लक्षण शोनाओ। असीम जगतेर अभिनेतार लक्षण की होते पारे? उत्तर, तार बुद्धिते कोनो स्थूल बा सूक्ष्म देहधारीर स्मरण थाकबे ना। से एक बाबा के और शांतिधाम घर के स्मरण करते थाकबे, केनना माहात्म्य एकेरई, एक शिव बाबारई। जेरकम बाबा समग्र जगतेर सेवा करछेन, पतितदेरके पवित्र बानाচ্ছেন, এই রকম বাচ্চারাও বাবার সমান অলৌকিক সেবাদারী হয়ে যায়। এই ব্রাহ্মণ জীবন আমাদের হিরেতুল্য জীবন। এই সময় আমরা অনেক বড় সেবা করছি। আমরা স্থূল বা সূক্ষ্মভাবে দেহদারীর কোনো স্মরণই করব না। বাবাই একমাত্র আমাদের সাথী, বাবা শিক্ষক, সদ্গুরু এবং টিচার। ওম শান্তি। सर्वप्रथमे बाबा बाच्चादेरके साबधान करछेन। केन साबधान करछेन? एखाने बसे आछो तो निजेके आत्मा मने करे बसे आछो, एटा बाबा रोज दिन बोलेन। कारण आमरा आत्मिक स्थिति निये बसि ना, ताई बाबा आमादेरके रोज पढ़ातेও आसेन आबार शासनও करेन। एटाও बुद्धिते निये आसो जे आमरा बाबार सामनेও बसे आछि, शिक्षकेर सामने बसे आछि। प्रथम कथाई हलो आमी आत्मा, बाबाओ आत्मा, शिक्षकও हलेन आत्मा, गुरुও हलेन आत्मा। तिनि हलेन एक, ताई ना? এই নতুন কথা তোমরা এই সময় শুনছো। এই সময় যখন সঙ্গম যুগ, তোমরা বলবে বাবা প্রতিকল্পেই এই কথা আমরা শুনে আসছি, আমি তোমার প্রিয় বাচ্চা। তাই এটা যেন বুদ্ধিতে থাকে যে বাবা পড়াচ্ছেন, তোমরা এখন রয়্যাল স্টুডেন্ট। আমরা আত্মারা এই অর্গানস দ্বারা শুনছি। বাচ্চারা এই সময়ই তোমরা উঁচুর থেকে উঁচু ভগবানের দ্বারা এই জ্ঞান প্রাপ্ত করো। গড তোমাদের শিক্ষক, তিনি হলেন সকল আত্মাদের পিতা, যিনি তোমাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। কি জ্ঞান প্রদান করেন? সকলের সদ্গতি করেন, অর্থাৎ ঘরে ফিরিয়ে নিয়ে যান। যেই ঘর থেকে আমরা এই রঙ্গমঞ্চে আমরা পাঠ করতে এসেছি, এখন পাঠ শেষ, এখন ঘরে ফিরে যাওয়ার পালা। কতজনকে নিয়ে যান এই সব তোমরা জানো। এখন জেনে সবাইকে জানাতে হবে। মশার ঝাঁকের মতো সমস্ত আত্মাদেরকে যেতে হবে নিজের ঘরে, নিজ আলয়তে। শতযুগে একটাই ধর্ম, পবিত্রতা, সুখ, শান্তি সব কিছুই থাকে। বাচ্চারা চিত্র দেখিয়ে সবাইকে বোঝানো খুব সহজ মনে করো তো না? বাচ্চারাও পৃথিবীর মানচিত্র দেখে বুঝতে পারে যে এটা হলো ইংল্যান্ড, বা এটা হলো এই জায়গা, এটা হলো আমেরিকা, এবং তার সাথে সাথে এই জায়গার কথাও মনে পড়ে যায়। এটাও হলো সেই রকম। তোমরা এখন চিত্র দেখাচ্ছ, মানে এটা তোমাদের ম্যাপ। এক একজন শিক্ষার্থীকে বোঝাতে হয় মহিমাও একেরই হয়, ওনার নাম হলো শিবায়, শিব। তো দুনিয়াতে মন্ত্র উচ্চারণ করে শিবায় নমঃ। সেই শিব তোমাদের পিতা, শিক্ষক, সদ্গুরু, উচ্চ থেকে উচ্চ ভগবান। রচয়িতা বাবা ঘরের মধ্যে সব থেকে বড়, তাই না? এখন দুনিয়ার
যতদিকে তোমরা যাও না কেন ঈশ্বর পরম পিতার জ্ঞান কারো কাছে নেই। সেটা তো হলো লৌকিক পিতা, আর ইনি হলেন সমগ্র অসীমের গৃহের বাবা। ইনি আবার শিক্ষকও, তোমাদেরকে পড়াচ্ছেন। তাই বাচ্চারা, তোমাদের খুব খুশিতে থাকতে হবে। বাচ্চারা, শিক্ষার্থী হিসাবেও হলে তোমরা অত্যন্ত রাজকীয়, রয়্যাল। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ বলা হয় না? তো এই সময় তোমাদের সেই খুশিতে থাকতে হবে। বাবা এও বলেন যে আমি একজন সাধারণের শরীরে আসি। প্রজাপিতা ব্রহ্মাকেও অবশ্যই এখানে প্রয়োজন, নতুবা এখন প্রজাকেই তৈরি করবেন, আমাদেরকে লক্ষ্যকে দেখাবেন। যাকে বাবা বলেন ফলো ফাদার মাদার, তিনি ছাড়া কাজ কি করে চলবে? এবং অবশ্যই তাকে বৃদ্ধ হতে হবে, কেননা তিনি হলেন অ্যাডাপ্টেড, তাই না? ভগবান তাকে স্ত্রী হিসাবে অ্যাডাপ্ট করে নিয়েছেন। স্ত্রীও বটে, আবার স্টুডেন্টও বটে, সন্তানও বটে, ঠিক আমাদেরকেও করে নিয়েছেন। তাই তাকে বৃদ্ধ হতে হবে। কৃষ্ণ তো কাউকে বাচ্চা বাচ্চা বলতে পারবে না, তাই না? বৃদ্ধকেই বাচ্চা বলে ডাকা শোভা পায়। তো এই দিকে আমাদের লৌকিক পিতা যেমন ঘরে রয়েছে, অলৌকিক পিতা হলো এখন আমাদের শিব বাবার সঙ্গে যে সম্বন্ধ করিয়ে দিয়েছেন। এই জ্ঞান যার মুখ দিয়ে এখন আমরা শুনছি, তিনি হলেন আমাদের অলৌকিক পিতা। আর পারলৌকিক পিতা তো হয়েছেন হি শিব বাবা। কোনো বাচ্চাকে কি কখনো বাবা বাবা বলা যায়? তাই বাচ্চারা, এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে চিন্তন করতে হবে। আমরা কার সামনে বসে আছি? অন্তর্মনে খুব খুশিতে থাকতে হবে। খুশির মতো খোরাক নেই। লৌকিক শিক্ষার্থীরা যেখানেই বসে থাকো, কিন্তু তাদের বুদ্ধিতে বাবার কথাও মনে থাকে, শিক্ষকের কথাও মনে আসে। তাদের তো বাবা আলাদা, শিক্ষক আলাদা হয়। তোমাদের তো এক বাবাই হলেন শিক্ষক, আবার গুরুও। আর বাবা তো আছেনই। এই ব্রহ্মা বাবাও তো শিক্ষার্থী, তিনিও পড়াশোনা করছেন। তিনি পড়াশোনা করে হাইয়েস্ট ডিগ্রি লাভ করবেন। তিনি শতযুগের প্রিন্স হবেন, কৃষ্ণ হবেন, পরবর্তী সময়ে তিনি নারায়ণ হবেন। তিনিও এখন পড়ছেন, তোমরা এখন পড়ছ। কেবলমাত্র লোনের উপর রথ দিয়েছেন, আর পার্থক্য কিছু নেই। এমন নয় যে বাবা, শিব বাবা ব্রহ্মা বাবাকে এক্সট্রা কিছু পড়াচ্ছেন। লোন নিয়েছেন এইটুকু, বাকি সবই তোমাদের মতো। ওনার আত্ম সেটা বোঝেন যেটা তোমরা বোঝো। মহিমা তো এক বাবারই হয়, তাকে প্রভু ঈশ্বর বলা হয়ে থাকে। এটাও বলা হয় নিজেকে আত্মা মনে করে এক পরমাত্মাকে স্মরণ করো। বাকি সব সূক্ষ্ম স্থূল দেহদারিকে ভুলে যাও। তোমরা হলে শান্তিধামের বাসিন্দা, তোমরা হলে অসীম জগতের অভিনেতা। এই সমস্ত কথা অন্য কেউ জানতে পারে না। সমগ্র জগতে কারোরই এই বিষয়ে কোনো জানা নেই। এখানে যারা আসে তারাই বুঝতে পারে, আর বাবার সেবাতে আসা যাওয়া করতে থাকে। তো তার জন্য বাবা বলেন, কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ, সকলের ভাগ্যে তো এই জ্ঞান আকর্ষণ করা সম্ভব নয়। তারা হলো ঈশ্বরীয় সেবাদারী। বাবা এসেছেন সেবা করতে, পতিতদেরকে পবিত্র বানানোর সেবা করতে এসেছেন, করিতুল্য থেকে হিরেতুল্য বানাতে। তোমরাই তো নিজেদের রাজ্য হারিয়ে দুঃখী হয়ে বাবাকে ডেকেছিলে, হে পতিত পাবন এসো, তো আমাদেরকে দুঃখের থেকে সুখে ধামে নিয়ে যাও। যিনি রাজ্য দিয়েছিলেন তাকেই তো আহ্বান করবে, তাই না? তিনিই তো তোমাদের খুঁটি। বাচ্চারা, তোমরা জানো যে বাবা তোমাদের সুখধামের মালিক বানাতে এসেছেন। দুনিয়াতে এটা কারোরই জানা নেই। আছে তো সবাই ভারতবাসী এক ধর্মের, এটা হলোই মুখ্য ধর্ম। সেটা যখন না থাকে তখনই তো বাবাকে এসে স্থাপন করতে হয়। বাচ্চারা এও জানে যে ভগবান যাকে সমগ্র দুনিয়া আল্লাহ, গড, খোদা বলে ডাকছে, আহ্বান করছে, তিনি এখানে কল্প অর্থাৎ ড্রামা অনুসারে কল্পের পূর্বের ন্যায় তিনি এসেছেন। এটা হলো গীতার এপিসোড, যেটা বাবা এসে স্থাপন করেন।
গাওয়া হয় যে ব্রাহ্মণ আর দেবী দেবতা ধর্ম, ক্ষত্রিয় ধর্ম বলা হয় না। ব্রাহ্মণ দেবী দেবতা নামও বলা হয়, কারণ ব্রাহ্মণের মহিমা আছে, সূর্যবংশীর অর্থাৎ দেবতাদের মহিমা আছে, ক্ষত্রিয়দের তেমন মহিমা নেই। তার জন্যই তো রামের হাতে তীর ধনুক দেখিয়েছে, কৃষ্ণের হাতে বাঁশি দেখিয়েছে, কেননা ক্ষত্রিয় তো 2 কলা কমে গেল। স্বর্গ বলাই হয় সত্যযুগকে, নতুন দুনিয়াকে। ত্রেতাকে নতুন দুনিয়া বলা যাবে না, 1250 বৎসর চলে গেছে। সর্বপ্রথম সত্যযুগ হলো একদম নতুন দুনিয়া, আর এটা হলো সবথেকে পুরান দুনিয়া। আমরা পুনরায় নতুনের থেকে নতুন দুনিয়াতে যাব। কত খুশি আমাদের, বাবা আমাদের জন্য এই দুনিয়া তৈরি করছেন, আমরা এখন সেই দুনিয়াতে যেতে চলেছি। তবেই তো বাচ্চারা বলে যে আমরা নর থেকে নারায়ণ হতে চলেছি। আমরা তো সত্যনারায়ণের কথা শুনে এসেছি, তাই না? সেটা পাঁচালী ছিল, এখন আমরা ডাইরেক্ট শুনছি। প্রিন্স হওয়ার কথা বলা হয় না, আমরা তো প্রিন্স হব, সেই জন্য ডাইরেক্ট এখন আমরা সত্যনারায়ণের কথা শুনছি। তো সত্যনারায়ণের কথাই বলা হয়। তারা তো নারায়ণকে আলাদা মনে করে, কৃষ্ণকে আলাদা মনে করে, কিন্তু নারায়ণের তো কোনো জীবন কাহিনী নেই। যিনি কৃষ্ণ তিনিই তো পরিণত বয়সে নারায়ণ হন। জ্ঞানের কথা তো অনেক আছে, জ্ঞানের গভীরতা অনেক, তো যে বুঝে সেই বুঝবে। এই জন্য 7 দিনের কোর্স আগে করতে হয়, 7 দিনের ভাট্টিতে থাকতে হয়। কিন্তু এটাও নয় যে এখানে ভাট্টিতে থাকতে হবে, এরকম হলে তো অনেকেই ভাট্টির বাহানা দিয়ে এখানে এসে যাবে। এই পড়াশোনা সকালে আর সন্ধ্যার সময় হয়, 2 বেলা। দুপুরবেলাতে বায়ুমণ্ডল ঠিক থাকে না, রাত্রিতেও 10টা থেকে 12টা পর্যন্ত অত্যন্ত খারাপ সময় চলে। এখানে বাচ্চারা তোমাদেরকেও স্মরণের যাত্রায় থেকে শতপ্রদান হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। সেখানে তারা তো সারাদিন কাজ ধান্দা নিয়ে থাকে। এরকম অনেকে আছে যারা ব্যবসা আদি করেও পড়াশোনা করে আরও ভালো কোনো চাকরি করার জন্য। তো তোমরা কেন করবে না? এরকম তো এখানে তোমরা পড়াশোনা করছো, তোমরাও এখন নিদর্শন দিচ্ছ সবাইকে। এখন তোমরা এখন তৈরি হয়ে সকলেরকে ইঙ্গিত দিচ্ছ ব্রহ্মা বাপ সমান তোমরা হবে। তাহলে 3 জনেই একসাথে এক মনে এসে যাবে। বাবা, শিক্ষক আর সদ্গুরু যখন এসেছে, তো আমাদেরকে তো এখানে আসতেই হবে। ইনি হলেন আমাদের বাবা, শিক্ষক আর গুরু। উচ্চ থেকে উচ্চ হলেন বাবা, যার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি। আমরা স্বর্গে অবশ্যই যাব, স্বর্গ স্থাপন অবশ্যই হবে। তোমরা পুরুষার্থ করছো উচ্চ পদ প্রাপ্ত করার জন্য, এটাও তোমরা জানো। সাধারণ মানুষও জানতে পারবে, তোমাদের চারিদিকে আওয়াজ ছড়িয়ে পড়বে। তোমাদের ব্রাহ্মণদের অলৌকিক ধর্ম হলো শ্রীমতে চলে অলৌকিক সেবাতে তৎপর থাকা। এটাও সাধারণ মানুষের কাছে জ্ঞাত হয়ে যাবে যে তোমরা শ্রীমত অনুসারে সর্বশ্রেষ্ঠ কাজ করছো। তোমাদের মতো এই অলৌকিক সেবা আর কেউ করতে পারবে না। তোমরা ব্রাহ্মণ ধর্মের আত্মারাই এরকম কর্ম করো, তাই এরকম কর্ম করে যেতে হবে, এতেই ব্যস্ত থাকতে হবে, এতেই তোমাদের জন্ম জন্মান্তরের কামাই হবে। বাবাও ব্যস্ত থাকেন, তাই না? তোমরা এখন রাজধানী স্থাপন করছো, যে যতটা করবে সে ততটা উচ্চ পদ পাবে। লৌকিকে তো পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষের কেবল পালন না করে, এখানে তোমরা গুপ্ত বেশি কি করছো? তোমরা হলে গুপ্ত, অজানা যোদ্ধা, অহিংসক এবং রয়্যাল স্টুডেন্ট। এর অর্থ কেউ বোঝে না। তোমরা হলে ডবল অহিংসক সেনা। সবথেকে বড় শত্রু হলো এই বিকার, যে তোমাদেরকে পতিত বানিয়ে দেয়। একই জয় করতে হবে। ভগবানবাচ কাম হলো মহাশত্রু, এর উপর বিজয় প্রাপ্ত করলেই তোমরা জগৎজিৎ মায়াজিৎ হয়ে যেতে পারবে। এই লক্ষ্মীনারায়ণ হলেন জগৎজিৎ, তাই তো ওনাদের নম্বর আগে রাখা হয়েছে লক্ষ্মী নারায়ণ। ভারত জগৎজিৎ ছিল, এই বিশ্বের মালিক কিভাবে হবে? এটা বাইরের অর্থাৎ লৌকিক মানুষরা জানতে পারবে না। যখন এখানে আসবে, 7 দিনের কোর্স করবে, তখন তারা বুঝতে পারবে। এটা বোঝার জন্য
বিশাল বড় বুদ্ধি চাই। বড় বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীরাও বিশাল বুদ্ধি হয়, তাই না? তোমরা শ্রীমতে চলে নিজেদের রাজ্য স্থাপন করছো। তোমরা যে কাউকে বোঝাতে পারো যে বিশ্বে এক সময় শান্তি ছিল, তখন আর কোনো রাজ্য ছিল না। স্বর্গে সম্পূর্ণ শান্তি থাকে না। লোকে ভাবে মানুষ মরে গেলে স্বর্গে যায়, তখনই শান্তি পায়। তাই বাবা তাদেরকে সে কথা বোঝানোর জন্য বলছেন যে মরে গেলেই স্বর্গ যায় না, স্বর্গে যেতে গেলে পড়াশোনা করতে হয়। স্বর্গকে বলাই হয় আল্লাহর বাগিচা। শুধু বাগানই থাকবে নাকি? মানুষও থাকবে, ফল থাকবে, এবং তোমরা দিব্য গুণে তোমরা লালিত পালিত থাকবে, ভরপুর থাকবে। বাচ্চারা, এখন তোমরা জানো আমরা স্বর্গের মালিক হতে চলেছি। বাচ্চারা, তোমাদেরকে অনেক নেশায় থাকতে হবে, ঈশ্বরীয় নেশায়, আর চিন্তনে থাকতে হবে, বিচার সাগর মন্থন করতে হবে। তোমরা বাইরের কোনো সুখ উপভোগ করতে চাও না, এটা তোমাদের বৈরাগ্য। এই সময় তোমাদেরকে একদম সাধারণ থাকতে হবে। এখন তোমরা শ্বশুর বাড়ি যাচ্ছ। এই সঙ্গম যুগ, এটা হলো বাপের বাড়ি, আর শতযুগ হলো তোমাদের শ্বশুর বাড়ি। তো এটা হলো পিতৃঘর, আর ওটা হবে শ্বশুরালয়। এখানে তোমরা ডবল বাবা পেয়েছ, ব্রহ্মা বাবাকেও পেয়েছ, সে বাবাকেও পেয়েছ। এক হলো নিরাকার, উঁচুর থেকে উঁচু। দ্বিতীয় হলো সাকার, তিনিও উঁচুর থেকে উঁচু। দি গ্রেট গ্রেট ব্রহ্মা বলা হয়। এখন তোমরা শ্বশুর বাড়ি বিষ্ণুপুরীতে যাচ্ছ। তাকে কৃষ্ণপুরী বলা যাবে না, বাচ্চাদের পুরী হয় না, কারণ কৃষ্ণ তো ছোট বাচ্চা। বিষ্ণুপুরী অর্থাৎ লক্ষ্মী নারায়ণের পুরী, যখন তারা মহারাজা মহারানী হবেন। তোমাদের হলো রাজ্য, তাকে অবশ্যই নর থেকে নারায়ণ হবে। তাতে এই পড়াশোনা করে যেমন ব্রহ্মা হয়েছেন, তেমন তোমরাও হবে। বাচ্চারা, তোমরা হলে সত্যিকারের খোদাই খিদমতগার। তোমরা তন মন ধন দিয়ে এখন খোদাকে এখন খিদমত করছো। বাবা তাকেই সত্যিকারের খোদাই খিদমতগার, ঈশ্বরীয় সেবাধারী বলেন যে অন্তত পক্ষে 8 ঘন্টা আত্ম অভিমানী হয়ে থাকার পুরুষার্থ করো। যখন কোনো কর্মবন্ধন থাকবে না, তখন সেবাদারী হতে পারবে, আর কর্মাতীত অবস্থাও প্রাপ্ত হবে। নর থেকে নারায়ণ হতে হবে। তো কর্মাতীত অবস্থা তো অবশ্যই তোমাদের করা চাই। কর্মবন্ধন থাকলে শাস্তি ভোগ করতে হবে। বাচ্চারা বুঝতে পারে যে স্মরণ করার পরিশ্রম খুব কড়া, খুব মেহনত করতে হবে। যুক্তি খুব সহজ, কিন্তু লেগে থাকতে হবে। কেবলমাত্র বাবাকে স্মরণ করতে হবে। ভারতের প্রাচীন যোগ কথিত আছে, যোগের জন্য জ্ঞান আছে। প্রদীপের যেমন তেল থাকে, তো তোমাদের জ্ঞান আছে। তো যেটা বাবা এসে শেখান, কৃষ্ণ কোনো তো যোগ শেখান না। তিনি যোগ শিখে আগের জন্মে, পরের জন্মে কৃষ্ণ হয়েছেন। কৃষ্ণকে আবার সুদর্শন চক্র দিয়ে দিয়েছে ভক্তিতে। অনেক অনেক চিত্র তোমরা দেখেছ। এখন সেই চিত্রকে তো এখন তোমরা সঠিক প্রমাণ করতে হবে। সেই চিত্রটিতে কত ভুল আছে। এখন তোমাদের কোনো চিত্র আদিকে স্মরণ করতে হবে না, সব কিছু ভুলে যাও। এক পয়েন্ট অফ লাইট বাবাকে স্মরণ করো। কারোর প্রতি যেন বুদ্ধি না যায়, লাইন ক্লিয়ার চাই, বুদ্ধির লাইন ক্লিয়ার থাকতে হবে। তো এটা হলো পড়াশোনার সময়। দুনিয়াকে ভুলে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো, তবেই পাপ নাশ হবে। বাবা বলেন যে প্রথম তোমরা অশরীরী এসেছিলে, পুনরায় তোমাদেরকে অশরীরী হয়ে ফিরে যেতে হবে। তোমরা হলে অলরাউন্ডার, তারা তো হলো কোনো নির্দিষ্ট স্থানের অভিনেতা। তোমরা শতযুগ থেকে তোমরা পাঠ করতে করতে আর এখন সঙ্গম যুগে অন্তিম পাঠ করছো। অসীম জগতের তোমরা রয়্যাল স্টুডেন্ট। তোমরা বুঝে গেছো যা অনেকবার আমরা এই পার্ট প্লে করেছি, অনেকবার তোমরা অসীম জগতের মালিক হয়েছ, অনেকবার তোমরা এই সঙ্গম যুগে স্টুডেন্ট হয়েছ। এই অসীম জগতের নাটকে পুনরায় ছোট ছোট নাটকও অনেকবার চলতে থাকে। শতযুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছু হয়েছে সেটাই রিপিট হতে থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত সবই এখন তোমাদের বুদ্ধিতে আছে। মূলবতন কি?
सूक्ष्म बतन की स्थूल बतन सृष्टिचक्र बेस আর কোনো ধামের সাথে তোমাদের কোনো কাজ নেই। বিজ্ঞান তো দেখো কত খরচ করে, কত মহাকাশ যান পাঠাচ্ছেন, মঙ্গল গ্রহে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, চাঁদে যাচ্ছেন। তোমাদের ধর্ম অত্যন্ত সুখদায়ী। তার যখন সময় হবে তিনি আসবেন। নম্বরের ক্রমানুসারে যেরকম সবাই এসেছিল তো সেরকম আবার ফিরে যাবে। আমি অন্য ধর্মের আর কি বর্ণন করব। তোমাদের তো কেবল এক বাবাই স্মরণে থাকতে হবে। চিত্র আদি এইসব ভুলে এক বাবাকেই স্মরণ করতে হবে, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কেউ নয়, কেবলমাত্র এক বাবাকে স্মরণ করতে হবে। দুনিয়ার মানুষ মনে করে যে পরমাত্মা হলেন লিঙ্গ স্বরূপ, তাই তো পাথরের প্রতিমা তৈরি করে, তাকে পূজা করে। এখন লিঙ্গ সমান কোনো জিনিস কিভাবে হতে পারে? তারা জ্ঞান কি করে শোনাবে? প্রশ্ন ওঠে না? প্রেরণার মাধ্যমে কি কোনো লাউড স্পিকার থাকবে যা তোমরা শুনবে? বাবা কত সূক্ষ্ম কথা আমাদেরকে বলছেন। প্রেরণার দ্বারা তো কিছুই হয় না। এমনও নয় যে শঙ্করকে প্রেরণা দেন, শঙ্করকে তো শঙ্কর প্রেরণা দিচ্ছেন তাদেরকে, ইউরোপিয়ানদেরকে, তোমরা বোম বানাও দুনিয়াকে ধ্বংস করার জন্য। ড্রামাতে এই সব প্রথম থেকে নির্ধারিত হয়েছে। তোমরা পাণ্ডব হবে, তারা কৌরব হবে, তারা যাদব হবে, তো বিনাশ তো হবেই তাদের দ্বারা, তাদের বিজ্ঞানী বুদ্ধির দ্বারা। তো যেরকম তোমরা আত্মারা শরীরের দ্বারা কথা বলো, সেরকম পরমাত্মা তোমাদের সাথে কথা বলেন। তার পার্টি হলো দিব্য এবং অলৌকিক। পতিতদেরকে পবিত্র করার জন্য একমাত্র বাবাই আসেন। তিনিই বলেন তার পার্ট হলো সকলের থেকে আলাদা। কল্প পূর্বে যারা এসেছিল তারাই আসবে। যা কিছু অতীতে ঘটে গেছে সে সবই হলো ড্রামা। পূর্ব কল্পের সাথে এই ড্রামার কোনো পার্থক্য নেই। তবু পুরুষার্থ করার জন্য চিন্তা করতে হবে, কারণ আমরা তো ভুলে গেছি। কারণ ড্রামাটাই এমনভাবে বানানো যা আগের দিনের কথা কেউ পরের দিন মনে রাখে না। এরকম নয় যে ড্রামা অনুসারে আমাদের কম পুরুষার্থ চলছে, তাহলে তো পদও অনেক কম হয়ে যাবে না। যার যেটা পার্ট সে সেটাই করবে, সেটাই গুপ্ত। তীব্র পুরুষার্থ করতে হবে, ড্রামার উপর ছেড়ে দিও না। আগে কর্ম করো, তারপর বলো ড্রামা। নিজের চার্টকে দেখতে থাকো, বৃদ্ধি করতে থাকো, নোট রাখো যে আমার চার্ট স্মরণের সময় বৃদ্ধি হচ্ছে কি কম তো হচ্ছে না। খুব সতর্ক থাকতে হবে। এখানে তোমাদের হলো ব্রাহ্মণের সঙ্গ, বাইরের সব সঙ্গ হলো কুসঙ্গ, আর কুসঙ্গ তোমাদেরকে ডুবিয়ে দেবে। তারা তো সব কিছুই উল্টো শোনায়, উল্টো দিকে নিয়ে যায়। এখন বাবা তোমাদের কুসঙ্গ থেকে বের করছেন। কুসঙ্গে এসে মানুষ নিজের আচার ব্যবহার, থাকা খাওয়া, পোশাক আদি সবই পরিবর্তন করে ফেলেছে। তো দেশ বেশভূষাও পরিবর্তন করে ফেলেছে। এটাও একরকম নিজের ধর্মের ইনসাল্ট করা। দেখো কীরকমভাবে চুলের স্টাইল করে। দেহ অভিমান বেড়ে যায়। 100-150 টাকা খরচ করে শুধু চুলের স্টাইলের পেছনে। কখনকার মুরলী বাবা তখন বলছেন, তখনই মানুষ এত শৌখিন ছিল, এত স্টাইল করত। একে বলা যায় অতি দেহ অভিমান। তারা কখনোই এই জ্ঞান ধারণ করতে পারবে না। তো বাবা বলেছেন একদম সিম্পল থাকো। দামি শাড়ি পরলেও দেহ অভিমান চলে আসে। দেহ অভিমান ত্যাগ করার জন্য সব কিছু হালকা করে দিতে হবে। দামি জিনিস দেহ অভিমানে নিয়ে আসে। তোমরা এই সময় বনবাসে আছো, পাণ্ডবরা যেমন ছিল, তাই না? প্রতিটি জিনিস থেকে মোহ ত্যাগ করতে হবে, অত্যন্ত সাধারণ থাকতে হবে। বিয়েবাড়ির অনুষ্ঠানে যদিও দামি শাড়ি পরে যাও, সম্পর্ক বজায় রাখার জন্য দামি শাড়ি পরা, তো পুনরায় বাড়িতে এসে পরিত্যাগ করে ফেলবে। তোমাদেরকে তো বাণীর থেকেও উপরে, অর্থাৎ বাবা বলছে ব্রহ্মলোকে নিয়ে যেতে হবে। আমি নিয়ে যেতে এসেছি। বানপ্রস্থিরা সাদা পোশাক পরিধান করে, তোমরা একজন হলে ছোট বড় সব বানপ্রস্থি। ছোট বাচ্চাকেও শিব বাবারই স্মরণ করতে শেখাতে হবে, এতেই তার কল্যাণ হবে। বেশ, এখন তোমাদেরকে যেতে হবে কোথায়? শিব বাবার কাছে, নিজের আপন গৃহে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা
তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সর্বদাই খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো আচরণ যেন দেহ অভিমান বশত না হয়। খুব সাধারণ থাকতে হবে, কোনো জিনিসের প্রতি আসক্তি রেখো না। কুসঙ্গ থেকে নিজেকে রক্ষা করতে হবে, নতুবা রসাতলে যাবে। নাম্বার 2, স্মরণের পুরুষার্থের দ্বারা সকল কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে কর্মাতীত হতে হবে। অন্ততপক্ষে 8 ঘন্টা আত্ম অভিমানী থেকে সত্যিকারের খোদাই খিদমতগার হতে হবে। আজকের বরদান, বিশাল বুদ্ধি বিশাল হৃদয় দিয়ে আপন ভাবের অনুভূতি করানো মাস্টার রচয়িতা ভব। তোমাদের বিশাল বুদ্ধি আছে, বিশাল হৃদয় আছে, তোমরা রয়্যাল স্টুডেন্ট, আর তোমরা আপন ভাবের অনুভূতি করাতে পারবে। তার জন্যই তোমরা মাস্টার রচয়িতা। মাস্টার রচয়িতার প্রথম রচনা হলো এই দেহ। যারা এই দেহের মালিকানায় সম্পূর্ণ সফলতা প্রাপ্ত করে নেয়, 5 কর্মেন্দ্রিয়কে জিত প্রাপ্ত করে নেয়, তারা নিজেদের স্নেহ বা সম্পর্কের দ্বারা সবাইকে আপনত্বের অনুভব করায়। এটা হলো বাবার ঘর, এখানে সবাইকে আসতে হবে, এটাই হলো একমাত্র দোকান। সেই আত্মাদের সম্পর্কে এসে সুখের দাতাভাবের শান্তি, প্রেম, আনন্দ, সহযোগ, সাহস, উৎসাহ, উদ্দীপনাও কোনো না কোনো বিশেষ গুণের অনুভূতি হতে থাকে। তাদেরকে বলা হয় বিশাল বুদ্ধিমান, বিশাল হৃদয়বান, যা তোমরা হচ্ছ। আর তার জন্যই তোমরা মাস্টার রচয়িতা ভবের বরদান পাচ্ছ। আজকের স্লোগান, উৎসাহ উদ্দীপনার ডানা মেলে সদা উড়ন্ত কলার অনুভূতি করতে থাকো। উৎসাহ উদ্দীপনার ডানা মেলে সদা উড়ন্ত কলার অনুভূতি করতে থাকো। আজকের অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। অর্থ হলো নিজেকে শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা সম্পন্ন বানানোর জন্য ট্রাস্টি হয়ে থাকো। ট্রাস্টি হওয়া অর্থাৎ ডাবল লাইট ফরিস্তা হওয়া। এইরকম বাচ্চাদের প্রত্যেক শ্রেষ্ঠ সংকল্প সফল হয়। একটা শ্রেষ্ঠ সংকল্প বাচ্চারা করলে 1000 শ্রেষ্ঠ সংকল্পের ফল বাবার দ্বারা প্রাপ্ত হয়ে যায়, 1000 গুণ প্রাপ্ত হয়ে যায়।